বন্ধু ডাক দিয়া বলে ওমর, এ ভাই ওমর, মুহাম্মদের মাথা পরে আনো, আগে তোমার ঘরের খবর লও। ওমর ডাক দিয়া বলে বন্ধু ঘরে আবার কি হয়েছে? নাইম ডাক দিয়া বলে বন্ধু খবর পাইলাম তোমার বোন আর তোমার বোন জামাই নাকি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তে কইেন। ওমর এই কথা শুনে তার মাথা গরম হয়ে গেছে। কয় কি? ওমর বলে মুহাম্মদের মাথা পরে আনবো, আগে বাড়ির দিকে যাই। ওমর ঘরের দরজার সামনে যখন গেলেন, দেখেন ভিতর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। এ বাবা, ওমর গিয়া যখন দরজার মধ্যে টাচ করলেন, ওমরের শব্দ শুই না ওমরের বোন জামাই চৌকির নিচে গিয়া পলায়ন করছে। কিন্তু ওমরের বোন পলাই না, কারণ ভাইয়ের সাহস যেরকম বোনের সাহস হতো এরকমই। বোন পালাই না, বোন বসে রয়েছে। ওমর বারবার বলতেছে দরজা খোলার জন্য, কিন্তু বোন দরজা খুলে না। এক পর্যায়ে ওমর তরবারির বুড়া দিয়া দরজায় আঘাত করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছে। ওমর ভিতরে ঢুইকা বোনকে সামনে পায়া বোনের পিঠে আঘাত করতে শুরু করছে। বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই জীবন দিতে পারি, কিন্তু যেই কোরআনের উপর ঈমান আনছি, যেই কোরআনের তেলাওয়াত মুখ দিয়ে বের করছি, জীবন যাবে কিন্তু এই কোরআন আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন না। এ বাবা, মুসলমান জীবন দিতে পারে, মুসলমান সব ছাড়তে পারে, কিন্তু কালিমা ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের জীবনের চাইতে কোরআনের দাম বেশি, মুসলমানের জীবনের চাইতে কালিমার দাম বেশি। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা। ওমরের বোন যখন এই কথা বলছে, ওমরের ভিতরে একটা কামড় দিয়া উঠছে। ওমর বলে বোন, এটা কেমন কিতাব যেটার জন্য তুমি জীবন দিতে রাজি, এই কিতাব তুমি ছাড়তে চাও না? সুবহানাল্লাহ কইতেন না? আমারে কি এই কিতাবটা একটু দেখাইবা? দেখেন আস্তে আস্তে ওমরের দিল পরিবর্তন কে করতেছে? আরো জোরে বলেন, কে করতেছে? ওমর যখন এই কথাটা বলছে, বোন ডাক দিয়া কয় ভাই এটা এমন এক দামি কিতাব যেটা নাপাক অবস্থায় ধরা যায় না। সুবহানাল্লাহ। এ বাবা, এটা তো হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এ বই না। কি কোন ঠিক কি ঠিক না? এটা তো হাট্টিমা টিম টিমের বই না, এটা পৃথিবীর সব চাইতে দামি কোরআন, যেটাকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য হাজারো বার চেষ্টা করা হয়েছে, কিন্তু যারা চেষ্টা করছে তারা মুছে গেছে, কোরআন ঠিকই আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই কোরআন পৃথিবীতে একমাত্র কিতাব যেটা ওযু ছাড়া ধরা। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না। ওমরের বোন ডাক দিয়া বলে ভাই এই কিতাব তো নাপাক শরীরে ধরা যায় না, কোরআন যদি ধরতে হয় আগে তোমার শরীরটাকে তুমি পাক করো। এবার ওমর গিয়া সুন্দরভাবে গোসল করলেন, পবিত্র হলেন। ওমর বসলেন, ওমরের বোন ওমরের পাশে বইসা আবার তেলাওয়াত শুরু করলেন। ওমরের বোন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত চলতেছে। ওমরের চোখ বেয়ে বেয়ে পাথরের দিলটা গলে পানি পড়তে শুরু করছে। তেলাওয়াত চলতেছে আর ওমর কাঁদতেছে, তেলাওয়াত চলতেছে কাঁদতেছে, তেলাওয়াত চলতেছে কাঁদতেছে। এক পর্যায়ে ওমর বলে বোন
এত দামি কিতাব তুমি কোত্থেকে পাইলা? বোন ডাক দিয়ে বলে, ভাই আমার আল্লাহ এই কিতাব মুহাম্মদের উপর নাজিল করছে। ওমর ডাক দিয়ে বলে, বোন এই তরবারিটা নিয়ে বের হইছিলাম, মুহাম্মদের মাথা আনবো বলে ঘর থেকে বের হইছিলাম। ও বোন, এত সুন্দর কিতাব যদি মুহাম্মদের উপর নাজিল হইতে পারে, আমার বুঝতে দেরি নাই মুহাম্মদ আসলে পাগল না, মুহাম্মদ মিথ্যাবাদী না, অবশ্যই মুহাম্মদ সত্যবাদী। ও বোন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চল, আমি তরবারিটা মুহাম্মদের হাতে দিয়ে দিব, মুহাম্মদ যেন আমার অপরাধের শাস্তি দিয়া দেয়, আর আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আলোচনার বিষয় হলো, আমাদেরকে যে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলেন, কেন বানাইলেন? আমরা কি কারণে শ্রেষ্ঠ? বেশি খাইতে পারি এই কারণে? কি বলেন? গরু তো আমাদের চাইতে বেশি খায়, বেশি খায় না? আমরা খাই মেলামাইন প্লেট দিয়া, গরু খাই কি দিয়া? গামলা দিয়া। তাইলে খাওয়ার কারণে শ্রেষ্ঠ হলে তো গরু শ্রেষ্ঠ। গায়ে শক্তি বেশি বিষয়টা এমন না, আমার চাইতে ছাগলের গায়েও শক্তি বেশি। শীতকালে যখন ছাগল নদীর পাড়ে নেন গোসল করাইতেন, দেখবেন এটা সোজা হয়ে দাঁড়ায় থাকে, টাইম নেওয়া নামানো যায় না। এরকম হয়েছে কি হয়েছে না? তো বোঝা গেল আমি ছাগলের চেয়ে দুর্বল, শক্তি বেশি, এই জন্য আমি শ্রেষ্ঠ। বিষয়টা এমন নয়। অনেকে বলবেন যে হুজুর আমরা তো ডাক্তার, আমাদের মানুষের মধ্যে তো ডাক্তার আছে, অন্য কারোর মধ্যে তো ডাক্তার না, এই জন্য শ্রেষ্ঠ। আপনার এই কথাটাও মানার মতো না। প্রাণীদের মধ্যেও ডাক্তারি বিদ্যা আছে। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা এটা শিক্ষা দিয়ে দিচ্ছেন যে কখন তার কোন রোগ হইলে কি ঔষধ খাইতে হবে। গ্রামে একটা প্রচলিত কথা আছে যে কুত্তা যখন ঘাস খায় বুঝতে হবে কুত্তার পেটে অসুখ হয়েছে। এই কথাটা আপনারা শুনছেননি? আপনারা আমার কথা বুঝেন না? এই কথাটা শুনছেন না আপনারা? তো বুঝা গেল পেটে অসুখ হইলে কুত্তা ঘাস খাওয়া যে লাগে, এটা কুত্তারে কে শিখাইছে? ঘুমায় রয়েছেন না? জুড়ে বলেন, এটা তারা কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। তো বুঝা গেল ডাক্তার শুধু মানুষ না, কুত্তার মধ্যেও ডাক্তার আছে না নাই? আওয়াজটা একটু কম, অল্প একটু। হিন্দুস্তানের মধ্যে বেশি কমে গেছে। হিন্দুস্তানের মধ্যে আমাদের দেশে আগে গাছে গাছে বানর ছিল, ছিল কি ছিল না? এখন তো ফুলাবান এত বান্দর হয়েছে, বান্দর আইলে থাবড়ায় মাইরালে, জন্য বান্দর আর ডরে এলাকাতে আয় না। আগে গাছে গাছে বান্দর ছিল, আপনারা দেখছেন না? তবে হিন্দুস্তানে বানর বেশি ছিল। তো হিন্দুস্তানের মানুষ বানরের জ্বালায় অতিষ্ঠ, এই জন্য তারা কি করছে, বানরের অত্যাচার থেকে বাঁচার জন্য রুটির মধ্যে বিষ মিশায়া এই রুটিগুলো রাস্তায় বালায় রাখছে, যে বানর আসবে, বানর আইসা এগুলো খায়া সব মারা যাবে। আল্লাহর কুদরত, বানরগুলো রাস্তায় আসছে। একটা বানর রুটিটার মধ্যে মুখ লাগায় মুখটা সরায় নিয়েছে। বিষের তো একটা দুর্গন্ধ আছে না নাই? সে বুঝতে পারছে রুটি খাওয়া যাবে না। এখন বানরের মধ্যে যে ডাক্তার আছে, সে সব বানরকে একটা গাছ দেখায় দিল। বইয়ের মধ্যে লিখছে, বানরগুলো তখন ওই গাছের একটা করে পাতা সবগুলো বানর ছিঁড়ে আনলো। আইনা কি করলো, পাতাটাকে ওই রুটির পাশে রাখছে। আগে রুটিটা খায়া এরপরে ওই গাছের পাতাটা চাবায় খেয়ে ফেলছে। রুটির যে বিষ আছে সব পানি হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, এই যে বানরের মাথায় এই জ্ঞানটা কে দিল যে রুটির বিষ পানি হওয়ার জন্য এই গাছের পাতা জরুরি? আরো জোরে বলেন, কে দিছে? তো বোঝা গেল ডাক্তারি শুধু মানুষ পারে না, বান্দরেও। তো ডাক্তার হইলে যদি শ্রেষ্ঠ হওয়া যায়, তো বানরে দোষ করছে কি? কি বলেন, ঠিক কি ঠিক না?
বাবা যাই হোক, তো বোঝা গেল খাওয়ার কারণেও আমরা শ্রেষ্ঠ না, বুদ্ধির কারণেও আমরা শ্রেষ্ঠ না। আমাদের চাইতে শিয়ালের বুদ্ধি কিন্তু কম না। শক্তির কারণেও শ্রেষ্ঠ না, ডাক্তার হয়েছে এ কারণেও শ্রেষ্ঠ না, ইঞ্জিনিয়ার হয়েছে এ কারণেও শ্রেষ্ঠ না। কারণ বাবুই পাখি আমাদের চাইতে ছোট ইঞ্জিনিয়ার না বড়? পৃথিবীতে এমন কোন ইঞ্জিনিয়ার জন্ম হয় নাই যে উপর থেকে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং নিচে আনবে, কিন্তু বাবুই পাখি তার ঘরটা বানায় ফাউন্ডেশন উপরের ধরে। কি কন ঠিক কি ঠিক না? এরপরে আপনারা দেখবেন বাবুই পাখির তো কোনো হাত নাই, শুধু ঠোঁট দিয়া সে তার ঘরটাকে এমন মজবুত করে বানায়। আপনারা একটা বাসা কোনোদিন তুফানে পড়ে গেলে আপনারা দেখবেন যেটা সিরা ব্যতীত আলাদা করা যায় না। কি বলেন ঠিক না? তাইলে শুধু ঠোঁট দিয়া এত শক্ত ঘর বানানোর ক্ষমতা তারে কে দিছে? সুতরাং ইঞ্জিনিয়ার হইলেই যদি শ্রেষ্ঠ হইতো, বাবুই পাখিও কিন্তু ইঞ্জিনিয়ার কম না বাবারে। তাইলে আমরা খানা বেশি খাই এজন্য শ্রেষ্ঠ না, ইঞ্জিনিয়ার হওয়ার কারণেও শ্রেষ্ঠ না, ডাক্তার হওয়ার কারণেও শ্রেষ্ঠ না, গায়ের শক্তির কারণেও শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠটা কেন আমরা? বুঝছেন নি আমার কথাটা? এতটুকু এখন যে কথাটা বলবো এটাই আমার আজকের আলোচনা। আমরা কেন শ্রেষ্ঠ হলাম? এর কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন দুইটা বিশেষ নিয়ামত দান করছে, যে দুইটা নিয়ামত আগের কোন নবীর উম্মতেরা পাই নাই, শুধু আমরাই পাইছি। এই দুইটা নিয়ামতের কারণে আল্লাহ সমস্ত নবীদের উম্মতের উপর আমাদের শ্রেষ্ঠত্ব বাড়ায় দিয়েছে। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামতের কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইছে। নিয়ামত দুইটা কি কি বলবো নি একটু? আমি যে হাদিস পড়ছি আল্লাহর নবী এই হাদিসের মধ্যে দুইটা নিয়ামতের কথা বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما। আল্লাহর নবী কয়, এ দুনিয়ার উম্মত, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে আমি নবী তোদের কাছে দুইটা জিনিস আমানত হিসাবে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবি, আমি নবী বেলেক বলে গেলাম, জীবনে কোনোদিন তোরা পথভ্রষ্ট হবি না। একটা লাইট মানুষের হাতে থাকলে মানুষকে যেভাবে লাইটটা রাস্তা দেখায় দেয়, মানুষ কুষ্টা খায় না, ঘুরতে পারে না লাইটের আলো থাকার কারণে, ঠিক তদ্রুপ আমার নবী কয়, এই দুইটা জিনিস, যে দুইটা আসবাব, এই দুইটা জিনিস যে মানুষের মধ্যে থাকবে, ওই মানুষটাও কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই দুইটা নিয়ামত তাকে রাস্তা দেখায় জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। কয়টা জিনিস? আরো জোরে বলেন। কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কিতাব কুরআন। এ বাবা, কুরআনের মতো দামি কিতাব পৃথিবীতে আর আসেনি। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কুরআন এটা মানুষকে রাস্তা দেখায়। কিসের রাস্তা? দুনিয়ার কোন রাস্তা নাই, কুরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ, জুরে কর। এ বাবা, দুনিয়ার মানুষের হাতে লাইট থাকলে মানুষ যেমন রাস্তা দেখতে তার কোনো কষ্ট হয় না, কোন মানুষের জীবনে যদি কুরআন চলে আসে, ওই মানুষটাও জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো কষ্ট হবে না।
এ বাবা, এই জন্য আমি বয়ানের মধ্যে প্রায় বলি, আপনি যদি সমাজ সুন্দর করতে চান, আপনি যদি গ্রাম সুন্দর করতে চান, আপনি যদি ইউনিয়ন সুন্দর করতে চান, আপনি যদি রাষ্ট্র সুন্দর করতে চান, খোদার কসম করে বলি, কোরআন ছাড়া ব্যক্তি জীবনও সুন্দর হবে না, কোরআন ছাড়া সমাজও সুন্দর হবে না, কোরআন ছাড়া রাষ্ট্র সুন্দর হবে না। রাষ্ট্র যদি সুন্দর করতে হয়, রাষ্ট্র যদি পুনরায় ঢেলে সাজাইতে হয়, আল্লাহর কসম করে বলি, কোরআনী আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া কেমনে সুন্দর হবে? কারণ লাইট ছাড়া তো অন্ধকার দূর হওয়ার কোন রাস্তা। এই যে এই মাঠটা কি গতকাল রাত্রে এরকম বর্ষা ছিল? আজকে লাইট জ্বালাইছে, বর্ষা হয়ে গেছে। আবার আগামীকাল সকালবেলা যখন লাইট গুলো খুলে ফেলবে, আবার আগের মতো অন্ধকার হয়ে যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? ঠিক তদ্রূপ এই পৃথিবীতে যখন জাহিলিয়াতের অন্ধকার চলতেছিল, আমার আল্লাহ যখন কোরআনের লাইট জ্বালায়া দিছে, পুরা পৃথিবী থেকে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে ওই যুগটা হয়ে গেছে খায়রুল কুরুন, সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ কইতেন না? শুধু সর্বশ্রেষ্ঠ যুগ হইছে না, যেই যুগে আমার আল্লাহ কোরআন নাজিল করছেন, ওই যুগের মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হয়ে গেছে। বাবারে, কোরআন এটা এমন এক দামি কিতাব, এটার ছোঁয়া যেখানেই লাগে ওইটাই দামি হয়ে যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনারা কষ্ট পাইতেছেন? কোরআন দেখেন মানুষকে কিভাবে দামি বানায়। একটা উদাহরণ দিই। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? মুসলমান বুঝে না, বুঝে না, বলেন না। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা হযরতে ওমর। এক ছাত্ররে প্রশ্ন করছিল আমরা ছোট সময় যে চারি খলিফার নাম কত? এ লিখছে জাকির খলিফা, কবির খলিফা, লুকমান খলিফা, আরেকটা কোন খলিফার নাম লিখছিল? এ ভাবছে বাজার হচ্ছে কাপড় ছিল এই খলিফা। এই খলিফা ইসলামের খলিফা। দ্বিতীয় খলিফার নাম কি? হযরতে ওমর। দেখেন কুরআন মানুষকে কিভাবে রাস্তা দেখায়। ওমরের জিন্দেগি তালাশ করলে এটা আমরা বুঝতে পারি। হযরতে ওমর, তার ইসলাম গ্রহণের ইতিহাস আপনারা জানেন, আশ্চর্য হয়ে যাবেন। ওমর বের হয়েছিল ঘর থেকে নবীর মাথা আনার জন্য। আবু জাহাল বলছিল, কে আছো তোমাদের মধ্যে যে নবীর মাথাটা আমাকে এনে দিতে পারবা? কেউ রাজি হয় না। উমরের সাহস কম ছিল না বেশি ছিল? এমন সাহস ছিল, উমর রে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছাইরা দিত। হযরতে ওমর বলে, আমি পারবো। পুরস্কার কি? 100 উট। এটা খামখেয়ালি পুরস্কার মনে করেন না, মনে করেন না 100 ছাগল। 100 কি? বর্তমানে একটা উটের দাম মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা। তাইলে একটা 20 লাখ টাকা দিয়ে কি একটা প্রাইভেট কার কিনা যাবে না? কথা কন না কেন? তাইলে 100 উট মানে বর্তমান জমানায় 100 প্রাইভেট কার। পুরস্কারটা ছোট না বড়? সবাই কন না, বড় পুরস্কার। ওমর রাজি হয়ে গেছে যে এই পুরস্কার আমি নিচ্ছি। তরবারি কান্দে লয়ে রওনা দিছে, নবীর মাথা আনবে। রাস্তায় যখন রওনা দিছে, রাস্তায় গিয়া বন্ধুর সাথে দেখা। ওমরের বন্ধুর নাম ছিল নাঈম। বলেন নাম কি? বন্ধু জিজ্ঞাসা করে, বন্ধু কই যাও? ওমর কয়, কথা কম কাজ বেশি, তাড়াতাড়ি মুহাম্মদের মাথা আনতে হবে। বন্ধু ডাক দিয়া বলে, ওমর, এ ভাই ওমর, মুহাম্মদের মাথা পরে আনো, আগে তোমার ঘরের খবর লও। ওমর ডাক দিয়া বলে, বন্ধু ঘরে আবার কি হয়েছে? নাঈম ডাক দিয়া বলে, বন্ধু খবর পাইলাম তোমার বোন আর তোমার বোন জামাই নাকি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তে কইেন। ওমর এই কথা শুনে তার মাথা গরম হয়ে গেছে। কয় কি? ওমর বলে, মুহাম্মদের মাথা পরে আনবো, আগে বাড়ির দিকে যাই।
ওমর ঘরের দরজার সামনে যখন গেলেন, দেখেন ভিতর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। এ বাবা, ওমর গিয়া যখন দরজার মধ্যে টাচ করলেন, ওমরের শব্দ শুই না ওমরের বোন জামাই চৌকির নিচে গিয়া পলায়ন করছে। কিন্তু ওমরের বোন পলায় না, কারণ ভাইয়ের সাহস যেরকম বোনের সাহস হতো এরকমই। বোন পালাই না, বোন বসে রয়েছে। ওমর বারবার বলতেছে দরজা খোলার জন্য, কিন্তু বোন দরজা খুলে না। এক পর্যায়ে ওমর তরবারির বুড়া দিয়া দরজায় আঘাত করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছে। ওমর ভিতরে ঢুইকা বোনকে সামনে পায়া বোনের পিঠে আঘাত করতে শুরু করছে। বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই জীবন দিতে পারি, কিন্তু যেই কোরআনের উপর ঈমান আনছি, যেই কোরআনের তেলাওয়াত মুখ দিয়ে বের করছি, জীবন যাবে কিন্তু এই কোরআন আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন না। এ বাবা, মুসলমান জীবন দিতে পারে, মুসলমান সব ছাড়তে পারে, কিন্তু কালিমা ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের জীবনের চাইতে কোরআনের দাম বেশি, মুসলমানের জীবনের চাইতে কালিমার দাম বেশি। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা। ওমরের বোন যখন এই কথা বলছে, ওমরের ভিতরে একটা কামড় দিয়া উঠছে। ওমর বলে, বোন এটা কেমন কিতাব যেটার জন্য তুমি জীবন দিতে রাজি, এই কিতাব তুমি ছাড়তে চাও না? সুবহানাল্লাহ কইতেন না? আমারে কি এই কিতাবটা একটু দেখাইবা? দেখেন আস্তে আস্তে ওমরের দিল পরিবর্তন কে করতেছে? আরো জোরে বলেন, কে করতেছে? ওমর যখন এই কথাটা বলছে, বোন ডাক দিয়া কয়, ভাই এটা এমন এক দামি কিতাব যেটা নাপাক অবস্থায় ধরা যায় না। সুবহানাল্লাহ। এ বাবা, এটা তো হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিমে বই না। কি কোন ঠিক কি ঠিক না? এটা তো হাট্টিমা টিমের বই না, এটা পৃথিবীর সব চাইতে দামি কোরআন, যেটাকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য হাজারো বার চেষ্টা করা হয়েছে, কিন্তু যারা চেষ্টা করছে তারা মুছে গেছে, কোরআন ঠিকই আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই কোরআন পৃথিবীতে একমাত্র কিতাব যেটা ওযু সারা ধরা। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না। ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই এই কিতাব তো নাপাক শরীরে ধরা যায় না, কোরআন যদি ধরতে হয় আগে তোমার শরীরটাকে তুমি পাক করো। এবার ওমর গিয়া সুন্দরভাবে গোসল করলেন, পবিত্র হলেন। ওমর বসলেন, ওমরের বোন ওমরের পাশে বইসা আবার তেলাওয়াত শুরু করলেন। ওমরের বোন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত চলতেছে। ওমরের চোখ বেয়ে বেয়ে পাথরের দিলটা গলে পানি পড়তে শুরু করছে। তেলাওয়াত চলতেছে আর ওমর কাঁদতেছে। তেলাওয়াত চলতেছে, কাঁদতেছে, তেলাওয়াত চলতেছে, কাঁদতেছে। এক পর্যায়ে ওমর বলে, বোন এত দামি কিতাব তুমি কোত্থেকে পাইলা? বোন ডাক দিয়ে বলে, ভাই আমার আল্লাহ এই কিতাব মুহাম্মদের উপর নাজিল করছে। ওমর ডাক দিয়ে বলে, বোন এই তরবারিটা নিয়ে বের হয়েছিলাম, মুহাম্মদের মাথা আনবো বলে ঘর থেকে বের হয়েছিলাম। ও বোন, এত সুন্দর কিতাব যদি মুহাম্মদের উপর নাজিল হইতে পারে, আমার বুঝতে দেরি নাই মুহাম্মদ আসলে পাগল না, মুহাম্মদ মিথ্যাবাদী না, অবশ্যই মুহাম্মদ সত্যবাদী। ও বোন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চল, আমি তরবারিটা মুহাম্মদের হাতে দিয়ে দিব। মুহাম্মদ যেন আমার অপরাধের শাস্তি দিয়া দেয়, আর আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে
যাব। এবার ওমর কষ্ট হইতেছে নাকি? ওমর বোনকে নিয়ে নবীর দরবারে রওনা। ওই দিক দিয়ে আমার নবী আগেই আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আবু জাহাল বা ওমর এই দুইজনের একজন রে তুমি মুসলমান বানায় দাও। আমার আল্লাহ এই দোয়াটা ওমরের জন্য কবুল করছেন। ওমর যখন নবীর দরবারে আসতেছেন, আল্লাহর নবীর সাহাবীরা বলেন, নবী গো ওমর তরবারি নিয়ে আসতেছে, মনে হয় নিয়ত বেশি ভালো না। ও নবী আমাদেরকে অনুমতি দেন, আমরা ওমরের মাথাটা গিয়ে উড়িয়ে দেই। আল্লাহর নবী কই সাহাবীরা রে থাম, ওমরকে আগে আসতে দে। ওমরের আশা দেখা মনে হইতেছে আজকে ভিন্ন কিছু হবে। এ সাহাবীরা, ওমর যদি আমাকে মারতে আসে তাইলে আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, ওমর আমাকে মারতে পারবে না। আর যদি ভালো নিয়তে আসে তাইলে তো ওমরকে কোনো কষ্ট দেওয়ার দরকার নাই। হযরত ওমর আল্লাহর নবীর দরজার সামনে আইসা আল্লাহর নবীকে সালাম জানায় দিছে। নবীর কাছে তরবারিটা নিয়ে দিয়ে বলে, নবী গো এই তরবারিটা নিয়ে বের হইছিলাম আপনার শরীর থেকে মাথা আলাদা করার জন্য। ও নবী আমার বোনের তেলাওয়াত শুইনা আমার জীবনের ভুল ভেঙে গেছে, তরবারিটা আপনার হাতে দিলাম, আপনি আমার অপরাধের বিচার করে দেন আর আমাকে আপনার হাতে হাত রাইখা কালিমা পড়ায় দেন। হযরত ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়লেন। সমস্ত সাহাবীদের মধ্যে আনন্দের দুল পড়ে গেছে। এবার ওমর দাঁড়ায় বলে, নবী তরবারি নিয়ে আসছি আর তরবারি নিয়ে ফেরত যেতে চাই না। নবী গো কাফেরদের অত্যাচারে আপনি সামনাসামনি নামাজ পড়তে পারেন না। আমার নবী ওমর ইসলাম গ্রহণের আগে কোনোদিন জামাতে নামাজ পড়তে পারে নাই কাফেরদের অত্যাচারে। ওমর ডাক দিয়ে বলে, নবী আজকে থেকে আমি ওমর আপনার পাহারাদার হয়ে গেলাম। যেই তরবারি নিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম এই তরবারি এখন কাফেরদের বিরুদ্ধে চলবে। ও নবী আজকে থেকে বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায়া আপনি জামাতের সাথে নামাজ পড়বেন আর আমি ওমর পিছন দিক থেকে আপনার পাহারাদারি করব। এ বাবা, এই ঘটনা থেকে কি বুঝাইলাম? ঘটনা শুধু কানসুখের জন্য না, আমি বুঝাইতে চাইলাম এই যে ওমরের ভিতরে কালিমার স্পৃহা আসলো কিসের থেকে? সবাই বলেন কিসের থেকে? মাশাআল্লাহ, আপনারা আলোচনা বুঝতেছেন মাশাআল্লাহ। কোরআনের আওয়াজ যখন ওমরের দিলে পড়ছে সাথে সাথে ওমরের দিল নরম হইতে শুরু করছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। এ বাবা, আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন মানুষের দিলে যখন কোরআনের আওয়াজ ঢুকে তখন মুমিনের দিলগুলো মোমের মতো গইলা গইলা, আর যখন গান শুনে শক্ত হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? আর কোরআনের আওয়াজ শুনলে নরম হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের কানে যখন কোরআনের আওয়াজ পৌঁছে মুমিনদের দিল নরম হতে থাকে। কি বলেন, ঠিক কি ঠিক না? এ বাবা, আলোচনা সংক্ষেপ। আল্লাহর কোরআন এটা যাদের দিলে ঢুকে তাদের দিলই নরম হয়। কি বলেন, ঠিক কি না? বাবারে, অনেক সময় মোবাইলের মধ্যে দেখা যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুইনা কাফেরদের চোখ দিয়েও পানি ঝরে। কি বলেন, ঠিক কি ঠিক না? আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, আল্লাহর কোরআনের কত পাওয়ার একটা উদাহরণ দেই। আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন কাফেরদের সব চাইতে বড় অপপ্রচার ছিল, তারা বলতো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, নায়ের পরে বাসগাড়ি।
সবাই একটা অপপ্রচার চালায়, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। এমন সময় জিমাদ নামক একজন ডাক্তার মক্কায় আসছে, কিতাবে লেখে উনি মানসিক রোগের চিকিৎসা করতেন, পাগলদের চিকিৎসা করতেন। জিমাদ যখন শুনে সবার মুখে মুখে একটা কথা যে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। জিমাদ মনে মনে চিন্তা করে জীবনে কত পাগলের চিকিৎসা করলাম, মোহাম্মদ নামের পাগলটারও আমি চিকিৎসা করব। জিমাদ আল্লাহর নবীকে চিকিৎসা করার জন্য যখন নবীর দরবারে গেলেন, জিমাদ তাকায় দেখে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত সাহাবীদের সামনে পড়তেছে। জিমাদ যখন নবীর তেলাওয়াত শুনে জিমাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়েছে। তেলাওয়াত যখন শেষ হলো, জিমাদ গিয়া নবীকে বলে, মুহাম্মদ, আরবের সবার মুখ থেকে শুনলাম তুমি নাকি পাগল। আমি একজন মানসিক ডাক্তার, আমি আসছিলাম তোমার চিকিৎসা করব বলে, কিন্তু আমি তোমার মুখ থেকে যেই তেলাওয়াত শুনলাম আমার বুঝতে আর বাকি নাই। এই কোরআন এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এই কোরআন যার উপর নাজিল হবে সেও সত্য। ও মুহাম্মদ, আর দেরি করার দরকার নাই, আমাকেও তুমি কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। ও বাবা, এভাবে হাজারো ইতিহাস পৃথিবীতে আছে। কোরআনের বরকতে কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজও পুরা পৃথিবীতে এই কোরআনের আওয়াজ শুনে মানুষ ইসলাম গ্রহণ করে কি করে না? কত চক্রান্ত পৃথিবী থেকে ইসলামকে বিদায় করে দিবে, কত চক্রান্ত। কিন্তু তাদের চক্রান্ত যত বাড়ে, ইসলামের রোশনি, কোরআনের আলো তত বেশি পৃথিবীতে ছড়াইতেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? কিছুদিন আগে দেখলাম আমেরিকার এক নিউজে আসছে যে আমেরিকার মধ্যে নাকি সবচাইতে বর্তমানে জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ, রাস্তে কইেন। হ্যাঁ বাবা, তারা চাইতেছে ইসলামকে দুমাইতে, চাইলেই কি পারবে? কারণ ইসলামের চাবি কি জমিনে না আসমানে? ওইদিকে যদি যায় অনেক লম্বা হয়ে যাবে, ওইদিকে আমি আর যাচ্ছি না। শুধু এতটুকু বলি, ইসলামের আলো এটা চাইলেই নিবানো যাবে না। কারণ গ্যাসের আগুনে ফু দিয়া কি আগুন নিবানো যায়? গ্যাসের আগুনে ফু দিলে আগুন নিবে না, আরো বাড়ে। আপনারা কোনোদিন গ্যাস ফিল্ড দেখছেন? আমি অনেক জায়গায় বয়ানে গেছি, দেখছি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার এদিকে গেলে দেখা যায়। তো বড় যত বড় তুফানি হোক না কেন, গ্যাসের যে বুঙ্গা থাকে এটার উপরে কিন্তু আগুন জ্বলতেই থাকে, আগুন কোনোদিন নিবে না, বরং বাতাস বাড়লে আগুন আরো বাড়ে। ঠিক তদ্রুপ এই কোরআনের আলোটা হচ্ছে এটা গ্যাসের আগুনের মতো, যত এটা ফু দিবা নিবানোর জন্য এটার আলো আরো তত বাড়তে থাকবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আমি যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেররা চায় তারা ফু দিয়া কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই অপছন্দ করুক আমি আল্লাহ কোরআনের আলোকে জ্বালাবই। এ বাবা, আপনারা লাউয়ের বিচি চিনেন নি? চিনেন না? উদ্দার আলী, মরিচের আলী, গুল আলু, এগুলো জমিনে লাগাননি বাবারে। এখন যদি গুল আলু, উদ্দার বিচি, এরপরে লাউয়ের বিচি, এগুলো যদি কারের উপরে তুই আদে কোনোদিন সারা হইব নি? এখন কেউ যদি বলে যে লাউয়ের বিচিটা জমিনে ঢুকাই আছে, যা এটারে দিলাম শেষ করে, এই শেষ হইল না সারা হইব আরো? বাবা, অনেক গাদার বাচ্চা আছে, তারা কোরআনকে এভাবে লাউয়ের বীজের মতো ভাইয়া মুড়া দিয়া কয় যা দিলাম কোরআন শেষ করে। তারা তো জানে না লাউয়ের বীজ যত মাটির লোকে লাগবো এটার সারা এত বাড়বো। কি কোন ঠিক কি ঠিক না? বাবা, পৃথিবীতে যত অত্যাচার চলবে কোরআনের বিজয় তত ত্বরান্বিত হবে, কেউ আটকায় রাখতে পারবে না। আপনারা দেখেন, আমেরিকা দীর্ঘ 20 বছর আফগানিস্তানে তারা অত্যাচার করছে, এমন বুম তারা ফেলেছে,
বইয়ের মধ্যে পাইলাম যে বুমগুলো জমিনে ভ্রষ্ট না হয়ে সরাসরি মাটির নিচে চলে গেছে, ওইখান থেকে কি এমন ভাবে ভ্রষ্ট হয়েছে পুরা এলাকাটা ধ্বংস করে দিয়েছে। এভাবে 20টা বছর তারা অত্যাচার করেছে, এরপরেও তারা ওই পাগড়িওয়ালা মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই। আল্লাহ তাআলা আফগানিস্তানে বিজয় দান করছে, কয়েকদিন আগে দেখছেন সিরিয়াতেও আল্লাহ বিজয় দান করছে। স্পষ্ট বলতে চাই, শুধু আফগানিস্তান আর সিরিয়া না, অতি শীঘ্রই আফ্রিকার মধ্যে ইসলামের পতাকা উড়বে। কথা কোন ঠিক কিনা? এটা আমরা বিরোধিতা করলেও আল্লাহ বিজয় দান করবে, পক্ষে থাকলেও আল্লাহ বিজয় দান করবে। এজন্য বিরোধিতা করে লাভ নাই, পক্ষে থাকতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও, বলেন আমিন। হ্যাঁ বাবা, যাই হোক, কোরআনের ফজিলত যদি বলি সারা রাত্র বললেও শেষ হবে না, কারণ কোরআনের ফজিলত কি বয়ান করে শেষ করা সম্ভব? হ্যাঁ বাবা, যাই হোক, আমি সংক্ষেপ করতেছি। শুরুতে আমি বলেছিলাম কয়টা কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইছে। 1 নাম্বার, বুঝতেছেন নি কথা? 2 নাম্বার, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর মতো আর কোন দ্বিতীয় নবী, এই নবীর উসিলায় আল্লাহ আমাদের দাম বাড়াইছে। কি কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা, হুজুর চলে আসছে, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করছেন। কাউকে 4টা, কাউকে 5টা। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা মুজিজা দান করছিলেন। এক একজনকে এক একটা মুজিজা আল্লাহ দিছিলেন। কিন্তু আমার নবীর বেলা আল্লাহ কয়, বন্ধু তোমাকে 10টা আর 5টা না। খেয়াল করে শুনেন, আমি 2 মিনিটের ভিতরে শেষ করতেছি, যেহেতু হুজুর চলে আসছেন। আজকে আর আলোচনা বাড়াবো না, যদি তৌফিক দেন আল্লাহ অন্য কোনোদিন বাড়াবো। বাবারে, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে কাউকে 10টা, 5টা, 4টা, 9টা মুজিজা দিছিলেন। কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ তাআলা কয়, বন্ধু তোমারে 10টা আর 5টা না, তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পূর্ণ বডিটাকে আমি আল্লাহ মুজিজা বানায় দিলাম। আমার নবীর মুখ থেকে মুজিজা, আমার নবীর চোখ থেকে মুজিজা, আমার নবীর কান থেকে মুজিজা, আমার নবীর শরীর থেকে মুজিজা প্রকাশ পাইছে কি পাইছে না? সাহাবীরা কয়, জীবনে কত পারফিউম ব্যবহার করলাম, জীবনে কত সেন্ট আতর ব্যবহার করলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে পসিনা, যে ঘাম বের হয়, নবীর ঘামের মতো এত সুগন্ধি কোন পারফিউমের মধ্যে জীবনে কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ, আস্তে কোন। আরবের মধ্যে এখনো একটা কূপ আছে, এটা হলো নবীর শরীরের মুজিজা। আমার নবীর মুখের মধ্যে মুজিজা ছিল কি ছিল না? হ্যাঁ বাবা, আরবের মধ্যে এখনো একটা কূপ আছে, যে কূপ থেকে হাজী সাহেবরা এখনো গেলে পানি খায়। সাহাবীরা গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো পানি খাওয়ার আর কোনো কূপ নাই, কিন্তু যেই কূপটা আছে এই কূপের পানিটা খাইলে লবণাক্ত পানি, খাইতে পারি না নবী গো, পানি খাইতে অনেক কষ্ট হয়। আল্লাহর নবী ওই কূপের মধ্যে গেলেন, এক চিমটি থুতু নবীজি ওই কূপের মধ্যে ফেলে দিলেন। নবীর থুতু মুবারকের বরকতে ওই যে পানি মিষ্টি হয়েছে। আজও 1500 বছর আগে নতুন নবীর থুতু মুবারক পড়ছে, 1500 বছর পরেও আজও হাজী সাহেবরা যখন ওই কূপের পানি খায় মিষ্টি লাগে। সুবহানাল্লাহ, আস্তে কোন। এ বাবা, নবীর কিসের বরকত? মুখের বরকত। আমার নবীর হাতের মধ্যে বরকত ছিল কি ছিল না? এক পেয়ালা দুধের মধ্যে, বলার সময় নাই, এক পেয়ালা দুধের মধ্যে নবীজি আঙ্গুল ঢুকায় দিয়েছেন। এক পেয়ালা দুধের মধ্যে আঙ্গুল ঢুকানোর বরকতে 70 জন সাহাবী এক পেয়ালা দুধ পান করছে। এরপরও আবু হুরায়রা বলেন, 70 জন পান করার পরে দেখি এক ফোঁটা দুধও কমে নাই। আমার নবীর হাতের মধ্যে কেমন বরকত। আবু জাহেল আয়েশা কয়, বাতিজা সারা জীবন তো তোমার কথা বলছি কিন্তু মানি নাই, আজকে একবারে নিয়ত করে আইছি, একটা কাজ যদি তুমি কইরা দেখাইতে পারো, আজকে একবারে খালেস নিয়তে আইছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কথা সত্য, মতলব হ্যাঁ বুঝি আনবো কালিমা। শয়তানের শয়তান আমার নবীরে সারাটা জীবন জ্বালাইছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ বাবা, রাত্রিবেলা আয়েশা কয়, ভাতিজা পৃথিবীর সবাই তো তোমারে অনেকে জাদুকর কয়, আমিও কই, তবে একটা জিনিস জানি, জাদু বলে আসমানে চলে না, সব জাদু জমিনে চলে। ভাতিজা আসমানে যদি একটা কিছু কইরা দেখাইতে পারো, তুমি আর আমি ছাড়া এনো কেউ নাই, কইলাম এই জায়গা দাঁড়ায়া কালিমা বইরা মুসলমান হয়ে যাবে।
কি মুসলমান আর নিয়তে কইছে? হের ইচ্ছা হইলো এমন কথা কইব যেটা নবীও কোনোদিন করতে পারতো না, আর হেরও কালিমা বরণ লাগবে। আবু জাহাল এ কথা বলতে দেরি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলি দিয়া শুধু আসমানের দিকে ইশারা করলেন। আসমানের দিকে ইশারা করতে দেরি আসমানের চারটা দুই টুকরা হইয়া আরবের দুই পাহাড়ের বরাবর গিয়া লাফাইতে দেরি করে না। বাবা, আমার নবীর হাতের মধ্যে বরকত, আমার নবীর মুখের মধ্যে বরকত, আমার নবীর গামের মধ্যে বরকত, আমার নবীর তুতুর মধ্যে বরকত। বাবারি, নবীর আলোচনা যদি করতে হয় কয়েক ঘন্টা সময় লাগবে। শুধু টাচ দিয়া গেলাম, একটা কথাই বলি, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী ইমামুন নবিয়্যিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী শফিউল মুজরিমিন, আমার নবীর মতো কেউ নাই। কিয়ামতের ময়দানে আমার নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। কিয়ামতের ময়দানে আমার নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না। আমার নবীর মতো কেউ নাই। এ বাবা, এই নবীর কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইছে। বাবারে, আল্লাহ যদি তৌফিক দেন অন্য কোনদিন নবীর বিবরণ শোনাবো। শুধু পায়ে ধরে বলা যায়, আল্লাহর নবী তো আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। এ বাবা, আমরা কি চাই না যে কিয়ামতের ময়দানে নবীর সাথে সাক্ষাৎ হোক? কে কে চায় হাত উঠায়? আয় আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের ময়দানে নবীর সাথে সাক্ষাৎ করায়া দিও। আমিন জুরে কোন। এ বাবা, যদি নবীর সাথে সাক্ষাৎ চাও, পায়ে ধরে বলা যায়, দুইটা আমল আজকে থেকে শুরু করো। কোরআনের মহব্বত দিলের ভিতরে ঢুকাও, নবীর মহব্বত দিলের ভিতরে ঢুকাও। এ বাবা, এই যে আমি আবু তাহের আজকে এখানে বসলাম, খোদার কসম করে বলি, আমি একটা গরিব ঘরের সন্তান। হয়তো বা অনেকে আমাকে চিনেও থাকতে পারেন। বাবারে, এখানে কত দামি দামি মানুষ আপনারা বসে আছেন। আমার মতো একটা গরিবের সন্তানকে আপনারা যে দামি চেয়ারে বসাইছেন, দুনিয়ার কোনো কিছুর কারণে না, একমাত্র কোরআনের বরকতে। এ বাবা, আমার মতো একটা নগণ্য মানুষের দাম কোরআনের সংস্পর্শের কারণে যদি বাড়তে পারে, তাইলে আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, আপনাদের দাম আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? এ বাবা, কোরআনের সাথে কাগজ লাগলে কাগজের দাম বাড়ে, কোরআনের সাথে কাঠ লাগলে কাঠের দাম বাড়ে, কোরআনের সাথে কোনো ঘর লাইগা গেলে ঘরের দাম বাড়ে, কোরআনের সাথে যদি কোনো মানুষ লাইগা যায়, ওই মানুষটার দাম আল্লাহ বাড়ায় দেয়।